একই দিনে নির্বাচনী প্রচারে এলেন শাসক ও বিরোধী দুই প্রার্থী। শুক্রবার সকালে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। এরপর তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের লাঙ্গল গ্রাম এবং বাকলা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। অপরদিকে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বকশিরার জোড়াই মোড় থেকে মানুষের পর্যন্ত রোড শো করলেন আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রকাশ চিক পরাইক। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র প্রার্থী হয়েছি। আমি অলরেডি রাজ্যসভা সাংসদ আছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি। আমি আজকে আমাদের দিদি চৈতিদি আমাদের ব্লকের সভাপতি এবং যত আমাদের নেতা নেত্রী সবাইকে নিয়ে ইলেকশন ক্যাম্পেনিংয়ে আমি এসেছি এবং কাল বা পরশুর মধ্যে যেদিনকে ঘোষণা হবে ভোট, আমরা অলরেডি প্রিপেয়ার আছি। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকজন মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের জন্য কাজ করেছেন। আমাদের এইবারের ভোট ডেভেলপমেন্টের নামে ভোট এবং এইবারের ভোট মেহনতি খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে যে 59 লাখ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে যে টাকা ঢুকে গেছে তার জন্য ভোট হবে। এবং দুই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে যে তুফানগঞ্জ বিধানসভা আছে ৯ নম্বর তুফানগঞ্জ বিধানসভা, এখানে আমরা ঢলপলে মা কালীর আশীর্বাদ নিই এবং এখানে তুফানগঞ্জে মদন মোহনের পুজো দিয়ে আমরা তুফানগঞ্জ বিধানসভার যে প্রচার অভিযান আছে সেই প্রচার অভিযান আমরা আজকে থেকে শুরু করলাম। আপনারা দেখলেন যে কর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে, উন্মাদনা রয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আমরা নিশ্চয়ই এই সিটটা বিগত যে লোকসভা ছিল 2019 সালে সেই যে মার্জিন ছিল সেই মার্জিনকে ছাপিয়ে গিয়ে আমরা বিপুল ভোটে এই আলিপুরদুয়ার লোকসভা সিটটা ছিল। আমি আগে যা ছিলাম এখনো তাই আছি, ভবিষ্যতে এরকমই থাকবো আপনাদের। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি লেন, কোচবিহার।